একজন রাজা জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেল, জল খেতে পেল না। জলই তো জীবন, তা সেই জল যখন খেতে পেল না বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। একজন কাঠুরিয়ে কাঠ কাটতে গিয়ে দেখলো যে রাজা মাটিতে পড়ে আছে। সেই রাজাকে একটু জল এনে তার মুখে চোখে দিয়ে তাকে চৈতন্য করলেন। রাজা খুব খুশি হলেন। তুমি কে বাবা? আগে আমি সামান্য এক গরিব কাঠুরি, এই গাছপালা কেটে একটু বাজারে বিক্রি করি আর সংসার চলে। তুমি যা করলে তোমার তুলনা হয় না বাবা। তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে, নালে তো আমি মরেই যেতাম। তা তুমি আমার আগামীকাল রাজপ্রাসাদে যাবে তো একটু? আমি তোমায় ঠিকানা দিলাম। ঠিকানা দিলে পরের দিন কাটুরিয়ের তো মানে গরিব মানুষ তো, জামা কাপড় ভালো নেই, ওই ছেঁড়া কাপড় টাপড় পরে গামছাটা কাঁধে ফেলে দিয়ে রাজপ্রাসাদে চলে। বলে মহারাজ আমাকে ডেকেছিলেন? বলে হ্যাঁ, সবাইকে আমি বলে রেখেছি আগের থেকে। দেখো যার কথা বলেছিলাম, এই কাঠুরিয়া না হলে আমি বাঁচতাম না, এমন প্রাণদাতা, জীবনদাতা। তা তোমরাই বলো একে কি দেওয়া যায়? এই যে প্রাণ ফিরিয়ে দিয়েছে, এর বিনিময়ে আমি একে কি দিলে ঋণ শোধ হবে? বললেন মহারাজ কি দেবেন? 5টা মুদ্রা দিয়ে দেন। গরিব মানুষ, এটাই ওর কাছে অনেক। আবার কেউ বললেন মুদ্রা টুদ্রা কেন দেবেন, গরিব মানুষ একটু জামা কাপড় দিয়ে দেন না। বা রাজা তার ছেলেকে বললেন, রাজকুমার তোমার বিচারে কি আসে যে আমার প্রাণ দান করলে আমি তাকে কি দিতে পারি? বললেন পিতাজি, এখানে কারোরই বিচার চলে না। কেউ 5,000 বলবে, কেউ 10,000 বলবে, কেউ জামা কাপড় বলবে, কেউ একটু চাল ডাল দিতে বলবে। আমি বলি কি বাবা, প্রাণের ওপরে কি কোনো জিনিস আছে? যে আপনার জীবন দান করলো তাকে যদি ঋণ শোধ করতে হয় তাহলে জীবনটাই দিতে হয়। জীবনের সমান জীবন, প্রাণের সমান প্রাণ, আর কি আছে পৃথিবীতে? তা আপনি নিজের থেকেই তাকে দেন, সেটাই ভালো হবে। কি দিলে ভালো হয়? আপনি নিজের থেকেই দেন। রাজা বললেন, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম যুবরাজ, তুমি খুব ভালো বলেছ। জীবনের যিনি জীবন দান করেন তাকে কি দিয়ে ঋণ শোধ করবে? এটা ভালো কথা বলেছ। তা আমি তোমাকে একটা কাজ করি কাঠুরিয়ে, আমার একটা ভালো জাতের আম বাগান আছে। আম বাগান তোমার বাড়ির কাছাকাছি, আমার রাজ্যের মধ্যে পড়ে। আমি তোমাকে ওই বিশাল এক আম বাগান তোমাকে দান করে দেব। তুমি খাও আর বেঁচে থাকো, আনন্দ করো। আর যদি কম পড়ে, আরো কিছু লাগে, তুমি আমাকে বলবে, তোমার জন্য আমি। ভক্তমন্ডলী মায়েরা, 1 বছর কেটে গেছে। রাজা আবার খোঁজ নিচ্ছে, মন্ত্রী দেখো তো যে আমার জীবন দান করলো সে কেমন আছে, তার আরো কিছু লাগবে কিনা, একটু ঘুরে এসো। কাটুরিয়ে যেখানে বাড়ি ছিল সেখানে মন্ত্রী গেল। সেখানে মন্ত্রী গিয়ে খুঁজলো, বাড়ি আর না। কাটুরিয়েকে পাওয়া গেল না, তার বাড়িটাও পাওয়া গেল না। আর যেখানে আম বাগান ছিল, আম বাগানও নাই। কি হলো ব্যাপারটা? স্থানীয় লোককে জিজ্ঞাসা করা হলো, ভাইরে কাঠুরিয়ে গেল কোথা, আর এখানকার আম বাগানটা গেল কোথা? তো তখন ওখানকার লোক বললেন, আপনাদের রাজার যেমন বুদ্ধি। আসলে কাঠুরিয়ার দোষ নয়, তোমাদের রাজার দোষ। রাজা বিচার করতে জানে না, কাকে কি দেওয়া উচিত সেটাই জানে না। বলে সে কি রে, তুই রাজ বিদ্রোহী করছিস, রাজার বিচার করছিস, রাজার বুদ্ধি নেই।
গরিব মানুষকে আম বাগান দিয়েছে, রাজা অন্যায় করেছে। বলে আরে কি অন্যায় নয়, কি সে কে সেটা দেখো, সে তো কাটুরিয়ে। বলে তাতে কি? বলে ওই যে 1 বছর আম বাগানটা দিয়েছে, প্রতিদিন কাটে আর বিক্রি করে। তা আম বাগান শেষ, তার খেলাও শেষ, সে তো ঘর বাড়ি সব বিক্রিতে পালিয়েছে। সে কি রে, একটা আম বাগান মানে একটা মানুষের কয়েক পিঁড়ি খেয়ে শেষ করতে পারবে না। আম ফলবে, আম খাবে, আম বিক্রি করবে, প্রতি বৎসর কোটি কোটি টাকা আয় হবে, আর সে আম বাগান কেটে বিক্রি করে দিল। এবার বছর রাজা কাকে কি দিতে হয় জানেন? সরকার যার জমি নাই তাকে যদি কলাই বুনতে দেয়, সে কলাই বুনবে না, বিক্রি করবে না, খাবে। সে তো ভাজা করে খেয়ে নেবে। গরিব মানুষকে খাবার দিলেই খুশি, হ্যাঁ? আর তুমি যদি এসব কিছু দাও, সে টিকবে? কাটুরিয়ে কাঠ কাটেতে কাঠ কেটে বিক্রি করে দিবে। মহারাজ সব শুনে বললেন তোমরা খোঁজ করো তো, সে কাটুরিয়ে কোন দেশে কোনখানে বাস করছে, তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো। ভক্তমন্ডলী মায়েরা তাকে খুঁজে খুঁজে পাওয়া গেল। সেই কাটুরিয়াকে রাজার কাছে নিয়ে এলো। বলছেন বাবা কাটুরিয়া, তোকে আমি আম বাগান দিলাম, তুই বেটা কেটে সব বিক্রি করে দিলি, আমায় বলতে পারলি না? বলে মহারাজ আপনি আম বাগান দিয়েছেন, বাগানটা কার? বলে কেন তোর? তাহলে আমি কাটবো কি রাখবো সেটা তো আমার ব্যাপার। তা আমি যেটা করি, যেটা করে খাই, আমি সেটাই করেছি। রাজা দেখলো এ তো মূর্খ মানুষ, একে বুঝানো যাবে না। গুরুজি তাহলে কি করব? গুরুজি বললেন মহারাজ ভুলটা প্রকৃত ওর নয়, আমাদের। বিশ্বপিতা ভগবান তিনি রাজার রাজা, এ প্রত্যেকটি নরনারীকে একটি করে বাগান দিয়েছে। একবার রাজ্যব্যাপী ঘুরে দেখো কোন মানুষ সেই বাগান রেখেছে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা হরিনাম শুনছি, হরিনাম মানে আধ্যাত্মিক চেতনা, আর সেই চেতনা প্রদাতা ভগবান কৃষ্ণ কি বললেন? প্রতিটি মানুষের দেহটাই হচ্ছে আম বাগান, প্রতিটি মানব দেহ হচ্ছে সেই বাগান। এতে মুকুল আসবে, গন্ধে ভরে যাবে, তাতে ফল হবে, সেই ফল পাগলে সৌগন্ধে ভরে যাবে। এই মানব জন্ম দিয়ে কি না করা যায়, এই বৃক্ষ থেকে কি না পাওয়া যায়। এই মানব দেহকে মহাপুরুষে পরিণত করা যায়, মহাজ্ঞানীতে পরিণত করা যায়। এই মানব দেহকে দেবতায় পরিণত করা যায়। এই দেহ বাগানে ফুল ফুটিয়ে গোবিন্দ সেবা করা যায়। ওই কাঠুরিয়ে যেমন গাছগুলোকে, ফলের গাছকে কেটে বিক্রি করে দিল, মানুষ তেমনি তার বৃক্ষে যে 10টা ডাল আছে, 10টা ইন্দ্রিয়, চক্ষু নাসা কর্ণ হস্ত পদ বদন, জ্ঞানেন্দ্রিয় 5, কর্মেন্দ্রিয় 5, আমরা সেগুলো দিয়ে কি করছি? যে কাজে শুধু দুঃখ আছে, যে কর্মে শুধু দুঃখ আছে। নয়ন দিয়ে গোবিন্দ দর্শন হলো না, বৈষ্ণব দর্শন হলো না। এই নয়ন দিয়ে ভালো কিছু গোবিন্দের রূপ মাধুর্য দর্শন হলো না। এই নয়ন দিয়ে শুধু কুরুচি দেখে গেলাম, আর সেই রুচিতে রুচি দিলাম। ভগবান কর্ণ দিল গুণ কীর্তন শোনার জন্য। কত অকথা কুকথা শুনলাম, সেই কানে কৃষ্ণ কথা শোনা হলো।
এখন বৃদ্ধ হয়ে গেলাম, সব ইন্দ্রিয়গুলো অকেজ হয়ে গেল, মানে কেটে ফেললাম ও কারণে। এই তো মানব জীবন। ও কাঠুরিয়ে অন্য কেউ নয় মহারাজ, স্বয়ং ভগবান। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। তোমাকে জানাতে এসেছিলেন যে তুমিও একজন কাঠুরিয়ে, এ জগতে সব মানুষ এক একজন করে কাঠুরিয়ে। নিজের জীবনটাকে কেটে তছনছ করে অল্প দামে বিক্রি করে দিল, তাকে রক্ষা করলো না, তার ফল গোবিন্দ সেবায় লাগালো না। এই হচ্ছে মানব জীবনের অসফলতা। একটা কাঠুরিয়ে আর একটা মানব জীবনের কোনো তফাৎ নেই। বুঝেছি গুরুদেব, জীবনের মানে বুঝতে পেরেছি, আর বলার লাগবে না। আজ থেকে যাতে সবার কাজে লাগে, আমার জীবনটা যাতে মহৎ কাজে লাগে, যে কাজ আজও লাগবে, যে কাজ পরেও লাগবে, যে কথা পরেও শুনবে মানুষ, আমি সেই কথা বলবো, আমি সেই। এই জন্য কৃষ্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানকার কতিপয় ভক্তের ইচ্ছা কলির ধর্ম কথা শোনার জন্য। খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ দেখে। হ্যাঁ, আমি কখন আসবো তার জন্য মেয়েরা ফুল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এই একসঙ্গে এত ঝাঁকে ঝাঁকে উলুধ্বনি হলো, যেটা আমাকে আশ্চর্য করলো। এই যে মেয়েরা উলুধ্বনি করলো, ভক্তগণ অনাহারে সকাল থেকে বসে আছেন আমার জন্য। কখন হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, সাধু সঙ্গ। এ আমাকে মুগ্ধ করলো। কে বলছে? ভগবান কৃষ্ণ বলছে। হস্তিনাপুরে এসে ভগবান বললেন, এই উলুধ্বনি আপনারা উলুধ্বনি করলেন না, এখানেও হলো তো, আরেকবার হবে, করুন তো দেখি উলুধ্বনি। আস্তে আস্তে, খাওয়া দাওয়া নাই, অত জোরে করবেন না। হ্যাঁ, বিকেলের দিকে দেবেন, খাওয়া দাওয়ার পরে। এত মায়েরা আছে, কিন্তু উলুধ্বনি শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। তাই যাক, উলুধ্বনি বিয়ে বাড়িতে হয়, উলুধ্বনি অন্য জায়গায় হয়, কিন্তু হরি নামে যদি দিতেন তাহলে সেটা কাজে লাগতো। আর না হলে ওই কাঠ কয়লা হবে, কেটে বাজারে বিক্রি হবে। আর এখানে যদি হয়ে যায় সেটা কাজে লেগে যাবে। মহাপ্রভু রয়েছেন এখানে, এনে দেন। খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে। দেখেন মানুষের কল্যাণের জন্য কি চেষ্টা করছে, আপনারা একবার বললেই ও খুশি হবে। মহাপ্রভু কৃপা করে গেছেন, এই জন্য কেউ না কেউ আছে হাত তুলে বলবে। সবাই মিলে একটু বলো গো, নিতাই গৌর হরি বল। এই আপনাদের হয়ে গেল, আমাদের হয়ে গেল। এই কীর্তনিয়া একদিন অস্তগামী হয়ে যাবে, তাহলে কি হাত তুলে বন্ধ হবে? না না, মহাপ্রভু আবার কাউকে পাঠাবে, সেও বলবে একটু হাত তুলে হরি বল বলো গো। মায়ের একটু উলুধ্বনি দাও গো, শঙ্খ বলবে। সনাতনী মানুষেরা বাড়িতে সাধুগুরু এলে শঙ্খ বাজে, উলুধ্বনি হয়, এটা নতুন কিছু নয়। যার বাড়িতে হয় না, ওটা কোন জায়গা? ওটা ভাগাড়। একদম ঠিক কথা। ভাগাড়ে হরিনাম হয় না, গো ভাগাড়, যেখানে গরু মারা গেলে তার শরীরটা ভাগাড়ে ফেলে দিতে হয়। যেখানে কোনো জীবজন্তু মারা গেলে যে ভাগাড়ে ফেলে দিতে হয়, দুর্গন্ধে ভরা একটা সংসার, একটা মানব হৃদয়টাও তাই ভাগাড়। যেখানে সত্য কথা নাই, ধর্ম কথা নাই, ন্যায় পরায়ণ নেই, ধর্ম পরায়ণ নাই, কৃষ্ণ কথা নাই, সাধু কথা নাই, ওর বাড়িটাও গো ভাগাড়। আর তার হৃদয়টাও ভাগাড় হয়ে আছে। যেখানে প্রসাদের মেলা নাই,
জীবনে প্রসাদ পায় না, সত্য কথা উচ্চারণ করে না, ও তো ভাগাড়ই বটে। তবে ভাগার তো আছে, আচর জমি আছে, পতির জমি আছে, কিন্তু থাকলে চলবে না। ভাগাড়কে সাফ করতে হবে, পরিষ্কার করে সেখানে ফুল গাছ লাগালে আবার সৌগন্ধে ভরে উঠবে, বাগান হয়ে যাবে আনন্দময় ভবন। হৃদয় জমিতে গন্ধগুলো ফেলে দেন, যেগুলো মরে যায় মেরে খাবেন না, জীব হত্যা করে খাবেন না, ওগুলো মরা, ওকে খাবেন না। ভগবান মানুষের জন্য শাক সবজি ফল মূল দুগ্ধজাত আহার সৃষ্টি করেছেন, যেটা মানুষ খাবে, দেবতা হবে, দেবতা হয়ে দেবতার পূজা করবে মানুষ। এই জন্য যারা সাত্বিক সম্পন্ন, যারা জ্ঞানী সম্পন্ন, তারা ওগুলো খায় না, ভগবানকে নিবেদন করে তবে মহাপ্রসাদ পায়, তাহলে দেহটা ভাগার হবে না। যে বদন দিয়ে কৃষ্ণ নাম হয়, যেখানে কৃষ্ণ নাম শোনে, সত্য কথা শোনে, যে নয়ন দিয়ে গোবিন্দ দর্শন করে, ওটা ভাগার নয়, ওটা পতির জমি নয়। তাই মানুষ করে না, তাই ভাগার হয়ে আছে। হরিনাম শোনে না, তাই জানে না, তাই জানার জন্যই হরিবাসর তৈরি হয়েছে, জানার জন্যই হরিবাসর তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো, আমরা এই আপনাদের দেশে, আমি মানে একটু দূরেই গতকালও ছিলাম, গানের শেষে নেমে বললাম যে কত লোক প্রসাদ পেল, 10,000। কিন্তু আমার প্যান্ডেলে তো 10,000 ছিল না। হরিনাম তো 10,000 মানুষ শুনলেন না, সেখানে কতিপয় মানুষ, কিন্তু 10,000 লোক কোন রাস্তা দিয়ে ঢুকলো, বেরিয়ে কি হলো? যেটা প্রসাদ রূপে এখানে তৈরি করা হয়েছে, প্রসাদের কথাটাই জানলো না, ধূমপান টানতে টানতে ঢুকলো, টানতে টানতে বেরিয়ে। কি খেলো? প্রসাদ খেলো না ভাত খেলো? প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্ত। কমিটির ছেলেরা, যুবক ছেলেরা, অল্প বয়সের ছেলেরা এই অনুষ্ঠানটা করছে, আপনাদের আশীর্বাদ পাওয়ার যোগ্য এরা। কারণ কি, বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে এরা প্রসাদ তৈরি করেছে, আর মানুষের কল্যাণের জন্য হরি কথার ব্যবস্থা রেখেছে। আপনারা আসছেন, দুটোই গ্রহণ করুন, দুটোই। হরিনামও শুনুন, এটা তো আগে, খাবার থাকবে পৃথিবীতে, হরিনাম শোনা যাবে না। আগে হরিনাম শোনো, তারপর ওটা মজুদ আছে, সবার হিসেব করে তৈরি করেছে। ও হুড়াপাড়া করার দরকার নাই যে আমি খেয়ে নি, পিছনের লাইনে কে পাবে না, এটা না। এরা সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে। সবচাইতে যেটা নিত্য প্রসাদ, ওটা ডাল চচ্চড়ি ইত্যাদি খেলে আপনার 3 ঘন্টার মামলা, আবার খিদে লাগে, আবার খেতে হবে, সারা জীবন খেয়ে যাচ্ছেন। এ গর্ত আজও পর্যন্ত পূর্ণ হয়। অনেক পুকুর ভরে গেল, অনেক নদী ভরে গেল, কিন্তু পেট ভরলো না। ভরেছে আজ পর্যন্ত? কারো যদি 70 বছর বয়স হয়, 70 বছর কত খেলো, কথা গেল রে, খালি খাই খাই করে। তার মানে কি নাই, ও যতদিন বাঁচবেন খেতে হবে। কিন্তু কৃষ্ণ কথা যদি না শোনেন, তাহলে কাঠুরিয়ে হতে হবে। ওরা দুটোই ব্যবস্থা রেখেছে, হরিনামও ব্যবস্থা রেখেছেন, হরি প্রসাদও ব্যবস্থা রেখেছেন। এটা যদি না শোনেন, প্রসাদে শ্রদ্ধা আসবে না। এটা যদি না শোনেন, প্রসাদকে সম্মান দিতে পারবেন না, একটা প্রণাম করতে পারবেন না। কথা শোনার দরকার। ও দাদা, ও দাদা, ভাত দাও, ভাত। হরিনাম শোনে না তো। আর যদি তুমি হরিনাম শুনতে, কি বলতে? দাদা একটু প্রসাদ। মহাপ্রভুর অবদান এই হরিনাম। দিবা ভাগে নর্তম দাস কীর্তনে লিখেছেন, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে,
তারপরেরটা না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। দিনের বেলা মানুষ কাজে কর্মে কাটিয়ে দেয়, রাত্রিবেলা নিদ্রায় কাটিয়ে দেয়, তাহলে মানুষ হরিভজন কবে করবে? মনুষ্য জীবনটা তো খেয়ে ঘুমানোর জন্য নয়, অতি সাধের জন্ম এবং হরিভজনের জন্ম। তো সেটা যদি এভাবে কেটে যায় তাহলে তো জীবনটা বৃথায় গেল আর এই জন্য বলছেন আজকে যে হরিবাসর দিনের বেলা মানুষ সকল কর্মকে ত্যাগ করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিল। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারই দ্বারে। এই যে কাঠ কাটে না, কাঠ কাটার আগে একমাত্র কুড়াল ছিল, এখন অনেক যন্ত্র বেরিয়েছে, একই ব্যাপার। তো সেই ব্যাপারটা হলো কি, যে কাঠ কাটছে এক কৃষক, মানে ও তো গরিব মানুষ, জঙ্গলে গিয়ে কাঠ কাটছে। তো কাটতে গিয়ে ঘাম ভেসে যাচ্ছে কিন্তু কাটা হচ্ছে, খুবই অল্প কাঠ কাটলো কিন্তু সারা শরীরে ঘাম ভেসে গেল। একজন বৃদ্ধ এসে বলছে, কি রে বাপ, ঘাম মুচ্ছিস যে, বড় পরিশ্রম হয়ে গেল। পরিশ্রম না হলে ঘাম বেরোয় কোথা দিয়ে? কিন্তু মূর্খ মানুষ জানে না, তারা জানে যে পরিশ্রম করলেই হয়। তোমার এত পরিশ্রম হবে না, আরো অল্প সময়ে অনেক কাঠ কাটতে পারবে। দোষটা কোথায়, ভুলটা কোথায়? যে কুড়ালটা দিয়ে তুমি কাটছো ওটাতে ধার নাই। যদি ওটায় তোমার ধার থাকতো তাহলে অল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যে তুমি অনেক কাঠ কাটতে পারতে। তো এটা মাঝে মধ্যে একবার কামারশালায় নিয়ে যাও, ধার তুলে নিয়ে আসো। তাই আমরা যারা এই কাহিনীটা থেকে পাই এরকমই কথা, আমরা যারা মানুষ অত্যন্ত পরিশ্রম করেও একটু সুখ লাভ করতে পারি না, একটু শান্তির জন্য এত পরিশ্রম করি আমরা, তা ছিটে ফোঁটা পাই না। সেখানে সাধুরা বলছেন ওই কুড়ালের মতো তোমাকে একটু ধার দিতে হবে। সে ধারটা হলো জ্ঞান। মানুষ যখন অজ্ঞানী হয়ে যায়, নির্বুদ্ধি হয়ে যায়, বহু অর্থ পেলেও সে সমাধান করতে পারে না। দরকার বুদ্ধি। এই বুদ্ধির বিকাশ হয় কোথা? জ্ঞানীর সঙ্গে, সাধুর সঙ্গে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করো, ভগবান পবিত্র, তার নামও পবিত্র। ভগবান মহাশক্তিমান, তার নামও মহাশক্তিমান। ভগবান বুদ্ধির গুরু। তুমি নাম কীর্তন করো, তোমার মধ্যে ভগবত বুদ্ধি প্রবেশ করে যাবে, ধার উঠে যাবে। পরিশ্রম করবে, তার ফল স্বরূপ তুমি নামামৃত আনন্দ লাভ করবে। তাই আমাদের সাধু সঙ্গ করার লাগে, আর হরিনাম শোনার লাগে। গৃহেও সকলের খাবার ব্যবস্থা মজুদ আছে। আর আজকে যেখানে এসেছেন এখানে খাবার বানানো হচ্ছে, সবার জন্য খাবার বানানো হচ্ছে। তাহলে আপনারা জানলেন খাবারের মহাপ্রভু বুদ্ধির শিরোমণি, সকল সুখের গুরু তিনি। তাই তিনি কলিকালে প্রচার করলেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরের নামই বুকে বল। নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া পথ নাই, হরিনাম ছাড়া ভক্তি নাই, হরিনাম ছাড়া শান্তি নাই। যাকে বলা হয়েছে বেদে নান্য পন্থা। এই জন্য মহাপ্রভু আমাদের চিত্তের ধার তোলার জন্য বললেন, 10-5 মিলে নিজ দাঁড়াইতে বসিয়া হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. খুব ধ্যান দিয়ে শুনে নিন, একটু ইকো কমিয়ে রাখো। তো সবকিছু বারবার পাওয়া যায়, যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে সময়। এই এতক্ষণ শারীরিক বিষয় আমাদের যেমন প্রবলেম হয়ে যায়, এও তো ইঞ্জিন ছাড়া কিছু নয়, এটা হয়ে যাবে, এ আবার ঠিক হয়ে গেল। যাই করি না কেন, এ সময়ের ভেতরে সময় কিন্তু কাউকে ক্ষমা করবে না। আমাদের জীবনের সময় বয়ে যাচ্ছে, তাই আপনারা জানেন যে এর পরে আবার একটা কর্ম আছে। সেটা কি? আমাদের সেবা নিতে হবে, প্রসাদ নিতে হবে, ওটার একটা সময় আছে। তাই সময় পর্যন্ত যেতে হবে, দেরি করলে হবে না। তাই শান্ত চিত্তে কিছুক্ষণের জন্য আপনারা এই ভগবত তত্ত্ব আস্বাদন করে জীবনের মানে বুঝে নিতে হবে। এক রাজা বিষ্ণু অংশী জন্ম। রাজা মানে বিষ্ণু অংশী। ভগবান বিষ্ণু যেমন পালন করে, প্রজা পালন করে, রাজাও তেমনি প্রজা পালন করে। এই জন্য রাজাকে বলা হয় বিষ্ণু অংশী জন্ম। সব দেশে, সব পৃথিবীতে রাজা না থাকলে রাজ্য চলবে না। কারণ আমরা প্রত্যেকেই একটু বেহুশ। এই আমাদের হুঁশ আনার জন্য রাজ্য শাসনের শাসক দরকার। চিরকাল, অনাদিকাল থেকে এগুলো আছে বলেই পৃথিবী আছে। আরে মুরারে
হারে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষণ হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামি জগদীশ রক্ষণ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ হরি হরি ধ্বনি করে যত ভক্ত এখন হরি হরি ধ্বনি করে যত ভক্ত হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ করুণা নিদান করুণা করো হইবে করুণা নিদান করুণা কর হয়েবে করুণা নিদান করুণা কর হয়েবে করুণা নিদান প্রভু নিত্যানন্দ দয়াল গৌরচন্দ্র জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ প্রভু নিত্যানন্দ দয়াল গৌরচন্দ্র দয়া দ্বৈত চন্দ্র জয়
গৌর ভক্তবৃন্দ সত্যতে নারায়ণ ত্রেতায় শ্রীরাম সত্যতে নারায়ণ নিরাই গৌর হরি ত্রেতায় শ্রীরাম সত্যতে নারায়ণ ত্রেতায় শ্রীরাম সত্যতে নারায়ণ রাই গৌর ভগবান হরি হরি বল ত্রেতায় শ্রীরাম কাকুরিতে শ্রীকৃষ্ণ করিতে গৌরাঙ্গ তাপরেতে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ জীবের লাগি অবাতীর্ণ নিতাই গৌরাঙ্গ জীবের লাগি অবতীর্ণ নিতাই গৌরাঙ্গ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय महाप्रभु जय 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 महाप्रभु अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्प्रदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमः भगवते वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाश गोविन्दाय नमो नमः। अज्ञानं तिमिरं ह्रस्व ज्ञानोज्ज्वलशलाकया चक्षुरुन्मिलितं
निर्मिलितं जनो तस्मै श्री गुरवे नमो नमः। श्रितक महला कुछ मंडल धृत कुंडल कलित ललित वनमाला जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय गौर हरि हरि बोल जय हरि देव बोल हरे জয় জয় দেব হরে জয় জয় দেব হরে श्रित कमल कुछ मंडल धृत कुंडल कलित ललित बनमाला जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे तीन मणि मंडल मंडन भव खंडन मुनि जन मानस हंस जय जय देव हरे जय जय देव हरे প্রভু জয় জয় দেব হরে জয় জয় দেব হরে विषधर गंजन जन रंजन जदुकुलन लिनि दिनेश जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे मधुर नरक विनाशन गरुदासन सुरकुल केलिनी दान जय जय देव हरे প্রভু জয় জয় দেব হরে জয় জয় দেব হরে तव चरणे प्रणतावज मिति भावज कुरुकुशल प्रणतेषु श्री जय देव कवेरी मिदं गुरुते मिदं मंगल उज्ज्वल गीति जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव जय जय देव हरे जय जय देव हरे जय 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 देव हरे ओ महाभावे महाभावे गोरया की बजाइते भावे बालाई जाई रे सचिर नंदन गौ जय रे भावे बनाई जय गो जय रे भावे
ভাবিনিধি গবু হরি রে আমার গবু ভাবে গোদারে যাই রে ভাবে বালাই যাই রে যাই রে ভাবে যাই রে ভাবে বালাই যাই রে রাধা ভাবে যাই রে ভাবে বালাই যাই রে 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 রাধা ভাবে বিভোর গোরা যাই রে ভাবে বালাই যাই রে 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 যাই রে ভাবের 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 বালাই যাই রে ধীরে গোরা যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ধীরে গোরা যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে রাধা মাধবী ভোর গোরা যাই রে ভাবের বালাই যাই রে 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 বালাই যাই রে যাই রে ভাবের 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 বালাই যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের গোরা যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি 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 আনিয়া প্রেমের বর্ণা ভাষণ ওই নয়নিয়া প্রেমের বন্যা ভাষালে হবনি এখন প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে এখন প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে কে বলে ডুবিল ভকত দিনহীন ভাসে এখন ডুবিল কত গুণ
দিনহীন ভাসে দিনহীন পতিত মরুনাখি বাছে দিনহীন পতিত মরুনাহি বাছে ব্রহ্মার দুর্লভ ধন যাচে সবাকারে ব্রহ্মার দুর্লভ যাচে সবাকারে এখন আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা ঘরে ঘরে কুলে প্রেম অমি আদবা ঘরে ঘরে বুলে অমি আরবা লোচন বলে আমার নিতাই জীবনা ভজিলা লোচন বলে আমার তাই জীবনা ভজিলা বলে জীবনা ভজিলা বলে জীবনা ভজিলা এই কলিকালে জনমি পেয়ে জীবনা ভজিলা এই না কলি কালে জনম পেয়ে জীবনা ভজিলা লোচন বলে আমার নিতা জীবনা ভজিলা ও গোলোচন বলে আমার নিতাই জীবনা ভজিলা বলে জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইলা জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইলা হইল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইলা আর যাওয়ায় আসা সারি হলো যাওয়ার আশা সারলো আর যাওয়ায় আসা সারে হলো হইল যাওয়ার আশা সারলো কেবল এলো গেল আর গেল এলো তার যাওয়ায় আসা সারে হলো ওসব এলো গেল গেল এলো যাওয়া আশা সারলো এমন মানব জনম পেল বটে মানব জনম পেল বটে হরি বলা হলো না রে এমন মানব জনম পেল বটে হরি বলা হলো না রে করুণাময়ী অবতারে হরি বলা হলো না রে করুণাময় কেবল শ্রী চৈতন্যই অবতারে হরি বলা হলো না রে এখনো তোর সময় আছে একবারে বাহু তুলে হরি বলো হরি বলা হলো না রে বাহু তুলে হরি বলো হরি বলা হলো না রে একবারে বাহু তুলে হরি বলো তোর হরি বলা হলো না রে বাহু তুলে হরি বলো হরি বলা হলো না রে বাহু তুলে হরি বলো হরি বলা হলো না ওরা বাহু তুলে হরি বলো হরি বলা হরি বলা হলো না রে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি অন্তে রাধা অন্তে কৃষ্ণ বহি রাধা দর্শিতাঙ্গাদি বৈভবম সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ সাধু সজ্জন বৃন্দ তথা কৃষ্ণ কথামৃত রসাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ ভগবানের মধুর কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করে হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীরা
আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। সর্বস্ব তোমার চরণে সপিরা পড়েছি তোমাকে দানে, সর্বস্ব তোমার চরণে সপিরা আমি পড়েছি তোমাকে দানে। সর্বস্ব তোমার চরণে করেছি তোমার দানে। প্রভু তুমি তো ঠাকুর আমি তো কুকুর, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো রে। সর্বস্ব তোমার চরণে সপিরা পড়েছি তোমাকে দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু, পড়েছি তোমাকে দ্বারে। আমি পড়েছি পড়েছি তোমার দ্বারে প্রভু, পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর, তুমি তো ঠাকুর। ভারী সুন্দর পরিবেশ।